পরিষ্কার করে দিলেন। বৃদ্ধা হাত তুলে দোয়া করলেন, ওহে বালক, আমি জানি না তুমি কে, কিন্তু আল্লাহ যেন তোমাকে জগতের আলো বানান। চাচা আবু তালিবের সংসার ছিল অনেক বড়, কিন্তু তার আয় ছিল সীমিত। ঘরে সব সময় খাবার মজুদ থাকতো না। কিন্তু দেখা গেল যেদিন থেকে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘরে এলেন, সেদিন থেকে অভাব যেন দূরে পালাতে লাগলো। আবু তালেব লক্ষ্য করলেন, আগে তার সন্তানেরা সবাই মিলে খেয়ে পেট ভরতো না, কিন্তু এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাদের দস্তরখানায় বসেন, তবে অল্প খাবারই সবার পেট ভরে যায় এবং খাবার উদ্ধৃত থাকে। আবু তালেব তার সন্তানদের বললেন, সাবধান, মুহাম্মদ না আসা পর্যন্ত কেউ খাবার হাতে দেবে না। ও হলো আমাদের ঘরের বরকত। কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ছিলেন অত্যন্ত লাজুক। তিনি সবার শেষে খেতেন এবং কোনোদিন কোনো ভালো খাবারের জন্য বায়না ধরতেন না। একবার মক্কায় ভয়াবহ খরা দেখা দিল। মাঠঘাট ফেটে চৌচির, পশু পাখি তুষায় মারা যাচ্ছিল। কুরাইশরা আবু তালিবের কাছে এসে বলল, হে আবু তালিব, মক্কা ধ্বংস হয়ে যাচ্ছে, বৃষ্টির জন্য কিছু একটা করুন। আবু তালিব তখন কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাত ধরলেন। তিনি তাকে নিয়ে কাবার দেওয়ালের কাছে গিয়ে দাঁড়ালেন। আবু তালিব মুহাম্মাদের হাত দুটি আসমানের দিকে তুলে ধরলেন। কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত মনে আল্লাহর কাছে মনে মনে চাইলেন আশ্চর্য। আকাশে তখন এক টুকরো মেঘও ছিল না, কিন্তু মুহূর্তের মধ্যেই চারিদিকে অন্ধকার করে মেঘ জমতে শুরু করলো এবং এমন প্রবল বৃষ্টি নামলো যে মক্কার উপত্যকাগুলো পানিতে ভরে গেল। সবাই আনন্দে চিৎকার করে উঠল, মুহাম্মাদের বরকতে আমরা বেঁচে গেলাম। একদিন মক্কার অদর পাহাড়ের কাছে কয়েকজন বালক খেলা করছিল। হঠাৎ জঙ্গল থেকে একটা হিংস্র বন্যপ্রাণী, হয়তো নেকড়ে বা বড় হায়েনা, বেরিয়ে এলো। অন্য সব ছেলেরা ভয়ে চিৎকার করে দৌড়ে পালালো, কিন্তু কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি পানিটির চোখের দিকে তাকালেন। তার চোখে ছিল না কোনো রাগ, বরং ছিল এক গভীর করুণা। তিনি শান্ত সুরে বললেন, তুমি তো আল্লাহর মাখলুক, কেন এই ছোটদের ভয় দেখাচ্ছ? যাও, নিজের পথে যাও। আশ্চর্যজনক ভাবে পানিটি মাথা নিচু করলো এবং কোনো ক্ষতি না করেই জঙ্গলে ফিরে গেল। পালিয়ে যাওয়া ছেলেরা এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। তারা গিয়ে আবু তালিবকে বলল, আপনার ভাতিজা বনের পশুকে